ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। শুক্রবার রাতে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া পশ্চিমপাড়া এলাকার ভোটার তালিকা সংশোধনের কাজ করছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির অভিযোগ, ঠিক সেই সময় বাঁশ এবং রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয় তাদের ওপরে। ঘটনায় বাঁকড়ার বিজেপি মণ্ডল সভাপতি ও দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন। এমনকি মণ্ডল সভাপতি শেখ নিজামুদ্দিনকে বিল্ডিং এর ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নিচে ফেলা হয়। তাকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি হাওড়া সদর জেলা সভাপতি সুরজিৎ সাহার বক্তব্য, রাজ্যের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা যেভাবে একের পর এক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে, তাতে তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই তারা এভাবে কোনো রকমে আলোচনা ছাড়াই বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক এবং আইনত ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সেই পদক্ষেপই নেবে। বেশিরভাগ লোকেদের ভোটার লিস্টের নাম ভুল আছে। ওইখানকার লোকেরা আমাকে নিয়ে যায়, দাদা ভোটার লিস্টের নামটা ঠিক করে দেবেন চলুন, বা ফর্মগুলো ফিল আপ করবেন চলুন। তো আমাকে নিয়ে গেছে বলে টিএমসি সদস্যরা 150-200 ছেলে দিয়েছে, আমাকে ছাদের উপর থেকে ফেলে দিয়েছে। আরও ছেলেদের বাসের বাড়ি রডের বাড়ি মেরেছে, আরও দুজনকে খুঁজে পাচ্ছে না। ব্যাপার যে ওখানে রাজীব ব্যানার্জির খুব কাছের ছেলে, এলাকার ত্রাস রিঙ্কু এবং তোতা, এই দুজনে মিলে আমাদের ছেলেদেরকে বেধড়ক মারধর করেছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে। আমার মণ্ডল সভাপতিকে ছাদ দিয়ে ঠেলে ফেলে দিয়েছে। এটা এক প্রকার মেরে দেওয়ার চক্রান্ত। এটা আমি তীব্র নিন্দা করছি এবং আগামী দিন এর বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা হবে এবং আন্দোলনও হবে।